আসসালামু আলাইকুম ভিউয়ার্স, পুষ্টিগুণে ও ঔষধি গুণে ভরপুর থানকুনি পাতার ভর্তা তৈরি করব আজকে। খুবই সহজে তৈরি করা যায় এই ভর্তাটা। চলুন কিচেনে যাই আর ভর্তা বানাই। ভর্তা বানানোর জন্য আমি এখানে 100 গ্রাম থানকুনি পাতা নিয়েছি। এই পাতাটার নাম অনেকের কাছে আদামনি নামেও পরিচিত। আগে গ্রামে এই পাতাগুলো সব জায়গায় মোটামুটি পাওয়া যেত। এখন এই আদামনিটা আপনারা শাক বিক্রেতার কাছে পেয়ে যাবেন। আমি পাতাগুলো যতটা সম্ভব ছোট করে কেটে নিব। থানকুনি পাতা আর আলু দিয়ে পাতলা ঝোল করেও রান্না করা যায়, আবার ভর্তাও অনেকভাবে বানানো যায়। আমি খুবই সহজ পদ্ধতিতে ভর্তা বানিয়ে দেখাবো আজকে। সবগুলো পাতা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম করে 10 থেকে 12টার মতো শুকনো মরিচ দিয়ে দিলাম। 2 মিনিট প্যানের মধ্যে নেড়েচেড়ে আমি মরিচগুলো ভেজে নিব। এখানে চাইলে কাঁচা মরিচও দেওয়া যাবে, তবে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানালে খেতে খুব ভালো লাগে। আর এই ভর্তাতে ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয়। তারপরও ঝালের পরিমাণ যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। মরিচগুলো ভাজা শেষ, আমি এখন উঠিয়ে রেখে দিচ্ছি। এবার কেটে রাখা থানকুনি পাতাগুলো প্যানের মধ্যে দিয়ে একটু নরম করে নিব। আপনি চাইলে পাতাগুলো কাঁচা অবস্থায়ও ভর্তাটা বানাতে পারেন, তবে এভাবে একটু প্যানের মধ্যে দিয়ে ভেজে নিলে খেতে খুব ভালো লাগে। খুব বেশি না, 2 মিনিট ভেজে নিলে পাতাগুলো নরম হয়ে যাবে। আর চুলার হিটটা এই পর্যায়ে রাখতে হবে মিডিয়াম থেকে লোয়ের দিকে। পাতাগুলো একটু নরম হয়ে গিয়েছে, আমি এখন এগুলো চুলো থেকে নামিয়ে রেখে দিব। ভেজে রাখা মরিচগুলো একটা প্লেটে নিয়ে নিলাম। মরিচের বোটাগুলো আলাদা করে ফেলে দিব। মরিচের উপরে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এভাবে মরিচের উপরে লবণ দিলে মরিচগুলো গুঁড়ো করতে সুবিধা হয়। মরিচগুলো খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। এখন মরিচের সাথে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে মাখিয়ে নিব। এই ভর্তাটাতে পেঁয়াজের পরিমাণ একটু বেশি লাগে। পেঁয়াজগুলো খুব ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিব, যাতে পেঁয়াজের ভিতরে যে রসটা আছে সেটা বের হতে পারে। এরপর থানকুনি পাতাগুলো দিয়ে দিব। এবার হাত দিয়ে সবকিছু ভালো মতো মাখিয়ে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। কোনো প্রকার ঝামেলা ছাড়া খুবই সহজে বানানো যায় এই ভর্তাটা। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা খেতে কী যে ভালো লাগে, আপনারা বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলে আর কী ধরনের ভর্তার রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।